বন্ধুরা, ফিশ ফিঙ্গার তো অনেকই খেয়েছো, একবার আমার মতো বানিয়ে খাও, খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে, ফিশ ফিঙ্গার। তার জন্য কি কি নিয়েছি তোমরা দেখে নাও। তার জন্য আমি নিয়েছি 400 গ্রাম কাতলা মাছ, যেটা আমি পেটির মাছ নিয়েছি, আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা। মশলা নিয়েছি আমি লবণ, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটি ডিম। আর এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। ফিঙ্গার বানানোর জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটি বাটিতে প্রথমে দিয়ে দেব বেসন আমি পুরোটাই দিয়ে দেব। আর দিয়ে দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চামচ ময়দা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর ঝালের জন্য দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ফাটিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব ডিম। দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেব। ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। আমি যেইভাবে তৈরি করব তোমাদের দেখিয়ে দেবো, তোমরাও সেইভাবেই তৈরি করবে। এই দেখো বন্ধুরা, আমার ব্যাটার রেডি। এই যে খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না, আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে নেবে। বন্ধুরা, আমি মাছ আগেই ভেজে রেখেছিলাম, এবারে আমি তৈরি করে নেব। প্রথমে আমি ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বে গায়ে ভালো করে লাগিয়ে দেব। এক পাশে ভালো করে লাগিয়ে আবারও উল্টো পাশে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক ওইভাবেই আমি আরোগুলো তৈরি করে নেব। প্রথমে ব্যাটার গায়ে মাখিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম্ব গায়ে মাখিয়ে নেব। এক পাশ মাখিয়ে নিয়ে আবারও আর এক পাশে মাখাতে হবে। আমি ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি ফিশ ফিঙ্গারগুলোকে। এবারে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফিশ ফিঙ্গারগুলোকে ছেড়ে দেবো তেলে। এই দেখো, বেশি দেব না, 2-3টে করে দেব। বন্ধুরা, এই দেখো, এইভাবে লাল লাল করে তোমরা ভেজে নেবে। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখেছো কি সুন্দর হয়েছে? এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো। আবারও আমি ঠিক ওইভাবেই ভেজে নেব। বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো অনেক খেয়েছো, একবার আমার মতো বানিয়ে দেখো, ভালো লাগবে। আর সব সময় চেষ্টা করবে কাতলা মাছের পেটির মাছটা নিতে, নইলে কিন্তু হবে না, গাদার মাছ ব্যবহার করলে হবে না। এই দেখো, আবারও আমি ঠিক লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব।
বন্ধুরা, এই দেখো আমার কাতলা মাছের ফিশ ফিঙ্গার রেডি। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।